হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবোধ। এই আদমকে কৃপা করবেন এবং আশীর্বাদ করবেন। আমি গৌর কথা, কৃষ্ণ কথা বলার আমার আসলে প্রয়াস নেই, তাই আপনাদের শ্রীচরণে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম। আপনারা আমাকে যতটুকু কৃপা করবেন ততটুকু বলার চেষ্টা করব। আপনাদের কৃপা, আপনাদের আশীর্বাদই আমার একমাত্র সম্বল বাবা। জয় নিতাই, জয় গৌর হরিবল। শ্রীমদ্ ভগবদ গীতা গুণত্রয় বিভাগ যোগ 12 নম্বর শ্লোক। নিতাই গৌর হরিবল। লোভ প্রবৃদ্ধি আরম্ভ কর্মণাং অশ্বনং স্পৃহারজসি এতানি জয়ন্তে বিবৃদ্ধে ভরতের্ষভ। লোক পূজা প্রতিষ্ঠাদি কর্মের আকাঙ্ক্ষা রজগুণে বৃদ্ধি হয় নাই অন্যয় অপেক্ষা। অর্থাৎ হে ভরতবর্ষ, হে ভরতশ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃদ্ধি কর্মে উদ্গম ও দুদমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। অর্থাৎ হে ভরতশ্রেষ্ঠ, রজগুণে লোভ, আশা, আকাঙ্ক্ষা বাবা পরিপূর্ণ, তাদের আশা আকাঙ্ক্ষা থাকে। তাই নিতাই গৌর হরিবল। রজগুণের লক্ষণ হলো রাজসিক। রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না, কারণ তার আশা আকাঙ্ক্ষার আর শেষ নেই বাবা। তার একমাত্র কামনা বাসনাই হচ্ছে ঐশ্বর্য পুরোপুরি বাবা। তাই এখানে তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি সাধন করার আকাঙ্ক্ষা করেন বাবা। তিনি একমাত্র তার কিভাবে তিনি উন্নতি করবেন, কিভাবে তিনি বাড়ি গাড়ি ঐশ্বর্য দিকে তার স্বয়ং সম্পূর্ণ দৃষ্টি বাবা। আমার ভগবান শ্রীকৃষ্ণের দিকে তার কখনো দৃষ্টিপাত হওয়ার কথা নয় বা হয় না বাবা। সে ঐশ্বর্যের মাঝে তিনি ডুবে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই বললেন যে আমার আশা আকাঙ্ক্ষা করে আমার কাছে প্রার্থনা করে, কামনা করে যে হে গোবিন্দ, তুমি কৃপা করে আমাকে তোমার শ্রীচরণ সেবায় নিয়োজিত করো। আবার কোনো ভক্ত যদি তিনি কামনা বাসনা করেন যে হে প্রভু, তুমি আমাকে ঐশ্বর্য দাও, সে যদি তাও ভক্তি করে তিনি তার কাছে প্রার্থনা করেন, কামনা করেন, তিনি বলছেন আমি তাকে ঐশ্বর্যের মাঝে ডুবিয়ে রাখি, তাকে আমি একমাত্র ঐশ্বর্যই দান করি, কিন্তু আমি তাকে কখনো
চরণ তাকে কখনোই কৃপা করি না। আবার তিনি বললেন, যে ভক্ত কায় মন বাক্যে তিনি প্রার্থনা করেন, হে গোবিন্দ, হে দয়াময় প্রভু, তুমি কৃপা করে আমার তোমার কাছে আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, তুমি আমাকে একমাত্র ভক্তিটুকু কৃপা করো হে প্রভু। ভক্তি বিনে আর যে আমার প্রভু তোমার সেবায় লাগতে পারবো না। তুমি আমাকে সবকিছু আত্ম অহংকার মান অভিমান পরিত্যাগ করে একমাত্র প্রভু তুমি কৃপা করো, আমাকে ভক্তি দান করো। আমি আর কিছু চাই না। আমি যেন তোমার শরণাপন্ন হয়ে তোমার নিকটস্থল শ্রীচরণ সেবায় লাগতে পারি। হরে কৃষ্ণ। তাই যখন তিনি কোনো গৃহ নির্মাণ করেন, তখন তিনি একটি প্রাসাদ উপগৃহ নির্মাণ করার চেষ্টা করে বাবা। সে একমাত্র ঐশ্বর্যের কাঙ্গাল, আমার গোবিন্দের কাঙ্গাল তিনি নন। এইভাবে যদি আমরা এই ধরাতে আসলাম, এসে আমার গৌর গোবিন্দের সেবায় যদি নিয়োজিত বা নাই বা হতে পারলাম, তাহলে তো এই মানব জন্ম কখনোই সার্থকতা হলো না। কিন্তু আমার প্রভু দিলেন, তাকে তিনি প্রার্থনা করলেন, তাকে ঐশ্বর্য দান করলেন, কিন্তু তবু তার আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না। এইভাবে যদি আমরা ভোজন সাধনের চিন্তা করি, কখনো কি প্রভুর কৃপা হবে? হওয়ার কথা। দেখেন, হরে কৃষ্ণ। তখন তিনি একটি প্রাসাদকম গৃহ নির্মাণ করার চেষ্টা করেন, যেন তিনি চিরকাল সেই বাড়িতে থাকতে পারবেন। কখনো কি তিনি আছেন? নির্মাণ করলেন। এই ধরাতে কখনো কি অমর হয়ে বাবা থাকা যাবে? এই গৃহে কি আমি সর্বক্ষণ থাকতে পারবো বাবা? পারবো না, পারার কথা নয়। এসেছি, যেতে হবে। এসেছি ভবে, যেতে তো হবে। যদি আমাদের যেতেই হয়, তাহলে আমার গোবিন্দের শ্রীচরণ সেবায় যেন লাগতে পারি বাবা। তা নইলে তো হলো না। ঐশ্বর্যের মাঝে ডুবে রইলাম, তাহলে কি হবে? যেমন রাজা ভরত একটি সিংহ হরিণ শিকার করতেন, তার তো ঐশ্বর্যের অভাব ছিল না। ভগবান তাকে ঐশ্বর্য দিয়ে ডুবিয়ে রেখেছিলেন, ঐশ্বর্য দান করেছেন। কিন্তু রাজা ভরতের একটি আকাঙ্ক্ষা যে আমি একটি হরিণ
গৃহে পালন করব। রাজা ভরত তখন একটি হরিণ গৃহে লালিত পালিত করলেন, কিন্তু তার দৃষ্টি ছিল এই হরিণের দিকে বাবা, কিন্তু অন্য কোনো দিকে তার আর খেয়াল ছিল না। ঐশ্বর্য এবং হরিণ, ঐশ্বর্যের মাঝে তিনি ডুবে আছেন, বিলাসিতার মাঝে তিনি পড়ে আছেন। তিনি হরিণ পারলেন, কিন্তু তিনি হরিণ পালতে পালতে হরিণের প্রতি এমনই একটা দৃষ্টি আকর্ষণ মায়া তাকে জড়িয়ে ধরলেন যে তিনি হরিণ কে তিনি সর্বক্ষণ শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে অহনিশি একমাত্র তার বাসনা জেগে ওঠে, কামনা বাসনা হরিণের দিকে। কিন্তু কখনো গোবিন্দের দিকে তার, তিনি যে ধরাতে আসলেন, কার মাধ্যমে আসলেন, কি কারণে আসলেন, কি করতে হবে, কি ভাব্য ভাবনা করতে হবে আমার, সেদিকে তার খেয়াল নেই। যে আমি তো গোবিন্দের কর্ম করতেই ধরাতে এসেছি, আমি কৃষ্ণ গুণগান আমার বদনে হলো না, আমি গৌর গোবিন্দের সেবায়ও লাগলাম না, এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গও আমি করলাম না, এবং ভক্ত পদধূলি অঙ্গে লেপন করলাম না। কিন্তু সে যে রাজা, কিন্তু তার ঐশ্বর্য এবং হরিণের দিকে তার দৃষ্টি, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের দিকে, গৌর গোবিন্দের দিকে তার শরণাপন্ন তিনি হতে পারলেন না এবং হলেন না। কারণ প্রভুর কৃপা নেই। কেন কৃপা? অবশ্যই কৃপা আছে, কিন্তু সেদিকে আমরা খেলাম। যেমন সিংহ পারলেন তার সিংহের দিকে দৃষ্টি, মায়ায় আবৃত তাকে জড়িয়ে ধরে রাখছেন। কিন্তু তদ্রূপ যদি আমরা বা গৌর গোবিন্দের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে যদি আমাদের গৌর গোবিন্দের কৃপা পাব, সেই দৃষ্টিতে যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতাম, কৃষ্ণ কীর্তন করতাম যদি, তাহলে আমাদের গৌর গোবিন্দের কথাই স্মরণ হতো। তাই তিনি কি করলেন? প্রভুর কৃপা হবে না তা তো নয়, কিন্তু যখন এই হরিণ শিকার করতে করতে যখন তার অন্তিমের সময় চলে আসলো, তখন অন্তিম এসে গেছেন, তখন মৃত্যুর সময় তিনি হরিণের কথায় তার স্মরণ হলো, কিন্তু ভগবানের কথা কিন্তু তার বদনে আর হলো না। কেন হলো না? সে তো কখনোই কৃষ্ণ কথা এই মধুমাখা বদনে তিনি বলেননি, এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ তিনি করেননি, এবং কৃষ্ণ প্রসাদ কখনো এই মধুমাখা বদনে তিনি সেবাও করেননি। কিন্তু তার দৃষ্টি ছিল একমাত্র ঐশ্বর্য আর ছিল হরিণী। কিন্তু মৃত্যুর সময় তিনি ভাবলেন যে আমি এই হরিণকে শিকার করে পালছি, পোষণ করেছি, আমি এই হরিণকে রেখে কেমন করে চলে যাব। তার দৃষ্টি অন্তিমের সময় হরিণের দিকেই ছিল। কিন্তু
যখন তার অন্তিমের সময় তিনি দেহ রাখলেন, তখন আবার তিনি এই পশুত্ব শরীর নিয়ে আবার তিনি জন্মগ্রহণ করলেন। কিন্তু বাবা, এখানে খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। এখানে যদি আমরা গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় লাগতে পারতাম বা লাগি, প্রভু বলেছেন আমি তার শরণাপন্ন হয়ে তার ভক্ত যে সেবা দেয় সেই সেবা আমি গ্রহণ করি এবং তার নিকটেই আমি বাস করি এবং থাকি। আর যে ভক্ত কামনা বাসনা লোভ লালসা ঐশ্বর্য পরিত্যাগ করে একমাত্র হা গোবিন্দ কৃষ্ণ কীর্তন করিতে করিতে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে যদি বলে, হে গোবিন্দ, তুমি কৃপা করে তোমার শ্রীচরণে স্থান দাও, আমি যেন তোমার চরণ সেবায় লাগতে পারি, আমি আর কিছু আমার চাওয়া আর পাওয়ার নেই, আমি যেন তোমার সঙ্গে সঙ্গে তুমি আমাকে রেখে দাও প্রভু, কৃপা করে আমার এই মিনতি, এই কামনা, এই বাসনা তুমি আমাকে কৃপা করো। তাই দেখেন চৈতন্য চরিতামৃতে গৌরহরি যখন বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে একমাত্র তিনি আসলেন আবার এই নদিয়াতে। এসে তিনি কি করলেন, অদ্বৈত গৃহে যখন আসলেন, এসে প্রভু দেখছেন অদ্বৈত মাতোয়ারা হয়ে পড়ে আছেন। তখন গৌরহরি অদ্বৈত প্রভুকে বললেন, অদ্বৈত, আমি এসেছি, তুমি কেন এইভাবে অচৈতন্য হয়ে পড়ে আছো? তখন অদ্বৈত দুটি নয়ন মেলে চেয়ে দেখলেন আমার গৌরহরির সম্মুখে বসে আছেন। তখন গৌরহরি অদ্বৈতর সঙ্গে আলিঙ্গন করলেন। একমাত্র গৌরহরিকে এই ধরাতে আনার একমাত্র তার কামনা বাসনা ছিল অদ্বৈত প্রভুর। তিনি নামে ঝংকারে উন্মত্ত হয়ে আমার সুরধরি গঙ্গার ঘাটে বসে তিনি হরিনাম সংকীর্তন জপ করতেন আর গৌরহরিকে বলতেন, হে গৌর, হে নিতাই, তুমি কৃপা করে এই ধরাতে এসে তুমি কলিহত জীবকে তুমি মুক্ত করো। এই পাপাচ্ছন্ন কলিহত জীব কেমন করে মুক্তি পাবে? তাই শচী মাতা শুনতে পেলেন। শচী মাতা অদ্বৈত গৃহে গেলেন, গিয়ে দেখেন অদ্বৈত প্রভু কীর্তন করছেন, গৌরহরি তা শ্রবণ করছেন। কীর্তন করিতে 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 আমার গৌরহরি ভাবাবেশে তিনি ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। তখন শচী মাতা অদ্বৈতকে বললেন, তুমি কীর্তন রাখো, তোমার কীর্তনে, এই মধুমাখা কীর্তনে আমার বাচ্চা গৌরহরি ধুলায় লুটিপুটি খাচ্ছেন, তার বুঝি, সে তো অচৈতন্য হয়ে পড়ে আছেন, কিন্তু তার কি বুঝি ব্যথা লাগে না? তুমি কীর্তন রাখো। তখন গৌরহরি জানতে পারলেন সে তো ভগবান, যে শচী মাতা
অদ্বৈতকে কীর্তন রাখার কথা তিনি বললেন, তখন মাতো তিনি কীর্তন আবার চৈতন্য হয়ে গৌর হরি উঠে বসলেন। এইভাবে তিনি আবার নদিয়াতে এসে শ্রীবাস অঙ্গনে তিনি আসলেন। শ্রীবাস বললেন, হে প্রভু, তুমি আবার নদিয়া বৃন্দাবনের থনে তুমি আবার নদিয়াতে আসলে। গ্রামান্তর সভায় শুনে গৌর হরিকে দেখতে আসলেন। কিন্তু শ্রীবাস বললেন, প্রভু, সবাই তোমার দর্শন পেল, শশী মাতা আর বিষ্ণু প্রিয়া কি তোমার দর্শন পাবে না? তখন গৌর হরি বললেন, যে তুমি একমাত্র শশী মাতাকে বলে আসো, বিষ্ণু প্রিয়াকে যেন না বলো। কেন প্রভু, সে জানবে না? তখন নিত্যানন্দ প্রভু বললেন, না, আমি তো সন্ন্যাস নিয়ে এসেছি, এই স্ত্রীর বদন দেখলে আমার মায়ায় আবদ্ধ হয়ে যাবে, তখন বলবে, লোকে উপহাস করবে ভক্তবৃন্দ। তখন অদ্বৈত শ্রীবাস শশী মাতার কাছে গেলেন। বিষ্ণুপ্রিয়া বসে আছেন। শশী মাতাকে বললেন, মা, গৌর হরি এসেছেন। আসলেন। তখন বিষ্ণুপ্রিয়ার দিকে শশী মাতা তাকিয়ে আছেন। দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বিষ্ণুপ্রিয়াকে বললেন, চলো তুমি। তখন বিষ্ণুপ্রিয়া বললেন, মা, আমি এই অবাগা, না গেলে যায় আসে না, তুমি যাও মা, তুমি দর্শন করে আসো। তখন শশী মাতাকে নিয়ে শ্রীবাস নিয়ে আসলেন। উভয়ের সঙ্গে নিমায় গৌর হরি শশী মাতাকে প্রণাম করলেন। উভয়ে মাতা এবং পুত্রের যে ভাব বর্ষণ তাই হয়ে গেল। তখন শ্রীবাস বললেন, তুমি সবাইকে বরদান করলে, শশী মাতাকে বরদান করবে না? তখন শ্রীবাসকে বললেন, আমি বরদান করতে পারি না। কেন? যে অদ্বৈতর কাছে তিনি অপরাধ করেছেন। আমি ভক্ত, সব অপরাধ খণ্ডন করতে পারি, কিন্তু আমি ভক্ত অপরাধ কখনোই খণ্ডন করিতে পারি না। তাই তখন আমি একটি উপায় বলে দিতে পারি। গৌর হরি বললেন শ্রীবাসকে, কি? যে অদ্বৈতর গৃহে গিয়ে যদি অদ্বৈত তাকে ক্ষমা করেন, তবেই আমি তাকে বরদান করতে পারি, তাহলে আর পারি না। তখন শ্রীবাস সঙ্গ পঙ্গ নিয়ে অদ্বৈত গৃহে তিনি গেলেন। গিয়ে অদ্বৈত মাতোয়ারা হয়ে পড়ে আসেন। তখন ওই মুহূর্তে শশী মাতা ভক্তির এই অদ্বৈতর পদধূলি শশী মাতার
অঙ্গে লেপন করলেন। তখন অদ্বৈত চৈতন্য হইলে, মা তুমি কি করলে? তুমি যে আমার জগৎ জননী মা, তুমি শুধু আমার নিমারই শুধু মা নয়, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবারই মা। তাই মা হয়ে তুমি আমার সন্তানের পদধূলি অঙ্গে লেপন করলে। তখন গৌর হরি ভগবান তখন শ্রীবাস অঙ্গনেথনে মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছেন যে এই তো সচিমাতার অপরাধ খণ্ডন হয়ে গেল। তাই যখন আসলেন শ্রীবাস গৃহে, তখন সচিমাতাকে বরদান করলেন যে তুমি আমার শুধু একারই মানব, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবারই মা হয়ে থাকবে, তুমি শুধু আমার একারই মানব। তাই দেখেন অদ্বৈত শ্রীবাস সঙ্গ পঙ্গ আমার গৌর হরির সঙ্গ পেলেন, তদ্রূপ দেখেন এই হরি পারলেন, কিন্তু তখন মৃত্যুর পরে তিনি জন্ম হলেন পশু হয়ে। তাই ভরত রাজা হরিণ কুলে জন্ম নিয়েও পশুর কুলে জন্ম হয়ে গেল, কিন্তু তবু ভরতের সে কথা স্মরণ ছিল। তাই বাবা দেখেন, টাকা পয়সা ঐশ্বর্যে যদি আমরা পড়ে থাকি, গৌর গোবিন্দের কথা যদি বা নাই বা স্মরণ হলো, তাইলে কি আমরা গৌর গোবিন্দের শ্রীচরণ পাওয়ার কথা? তাই রাজা ভরতের ঐশ্বর্যে ডুবেছিলেন, পরিশেষে তিনি একটি হরিণ গৃহে পারলেন। তার মৃত্যুর সময় সেই ভাব্য ভাবনা করিতে করিতে তিনি হরিণ পশুর জন্ম নিয়ে তার গৃহের জন্ম হলো। তাই আমরা যেন ঐশ্বর্যে ডুবে না থাকি, আমরা এসেছি ভবে, যেতে তো হবে। তাই আমাদের ভাব্য ভাবনাটুকু যেন গৌর গোবিন্দের শ্রীচরণ দিকেই আমাদের ভক্তি থাকে, তবেই এই মানব জনম হয়তোবা ধন্য হবে। গৌর তো কখনোই কৃপা না করে থাকতে পারেন না। তাই বলছে, চরণ ছেড়ো না গো, চরণ ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না। ধর চরণ ছেড়ো না গো, ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধরণী তার চাঁদের চরণ। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধরণী তার চাঁদের চরণ। পার হবি পার হবি বলে ও পারে কেউ রবে না। নিতাই কাউকে ফেলে যাবে না। হরির নাম প্রেম লয়ে চলছে নিতাই দেগে। হরির নাম প্রেম লয়ে চলছে নিতাই দেগে। এমন দয়াল
চাঁদকে পেয়ে চরণে কেনে নিলে না, নিতাই কাউকে ফেলে যাবে না। নামে পাপী তাপী উদ্ধারিল তার সাক্ষী, জগাই মাদাই নামে পাপী তাপী উদ্ধারিল তার সাক্ষী, জগাই মাদাই নিতাই কাউকে ফেলে যাবে না। দৃঢ় বিশ্বাস করে রে মন ধরণী তার চাঁদের চরণ, আবার পার হবি বলেও পারে কেউ রবে না, নিতাই কাউকে ফেলে যাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার এমন দয়াল চাঁদকে পেয়ে চরণ কেনে নিলে না, নিতাই কাউকে ফেলে যাবে না। হরে কৃষ্ণ। জয় রাধে রাধে। বসে আমাকে এই কৃপা করে একটু তিলক দেন। একটু পরে দিতেছি, আছে তিলক দিব। বসেন একটু, সময় আমার কিন্তু নাই। আপনি তাই এমন ভাবে যেন আমরা গৌর গোবিন্দে সেবায় নিয়োজিত থেকে যেন আমরা ভগবানের শ্রীচরণ সেবায় লাগতে পারি। এখানে ভরত কিভাবে তিনি আবার পশুর কোলে জন্ম নিলেন সে কথাগুলি শুনলেন। তাই আপনাদের শ্রীচরণে আমি আবার শত সহস্র কোটি প্রণাম রেখে হয়তো আমি বিদায় নিচ্ছি। হয়তো আমার পাঠনে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আমাকে কৃপা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। আর একটু প্রার্থনা করছি আপনাদের শ্রীচরণে, আমার ইউটিউব চ্যানেল সনাতনী লেখে 4030 লিখে সার্চ দিবেন। হয়তো আপনাদের আমি মন জয় করতে পারবো না, ভাগবত, চৈতন্য চৈতামৃত, গীতা, রামায়ণ অনেক গ্রন্থ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। আপনারা আস্বাদন করবেন। এই ভিক্ষা চেয়ে আপনাদের কাছে আবারও করজোড়ে বিনতি করছি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ।